এক ছাগলে এবার থলের বিড়াল বের করে আনলো অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সাদেক এগ্রোর মালিক ইমরানকে গ্রেপ্তারের পর এ নিয়ে মঙ্গলবার বিকেলে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন সংস্থাটির অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব। জানান, দেশি গরু ছাগলকে বিদেশি ও বংশীয় হিসেবে প্রচার চালিয়ে কোরবানির বাজার থেকে সাদেক এগ্রোর অবৈধ আয় 121 কোটি টাকার বেশি। এর আড়ালে রয়েছে মানি লন্ডারিংয়ের মতো অপরাধও। ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় 15টি গরু দেশে আমদানি করেছেন। এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি। ইমরান হোসেনের প্রতারণা চক্রে সাদিক এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম জেনিত সহ অজ্ঞাতনামা আরও 5-7 জন উচ্চপদস্থ কর্মকর্তা জড়িত বলেও জানান তিনি। ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়ে মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরও 5-7 জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার। সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না। সেইটুকুর জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এদিকে মানি লন্ডারিং আইনের মামলায় এদিন ইমরান হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকার সিএমএম আদালত। আদালতে হাজির করার পর দীর্ঘ শুনানিতে তার পক্ষের আইনজীবীরা বলেন, এজাহারে উল্লিখিত 133 কোটি টাকা ইমরান হোসেনের পৈতৃক সম্পত্তি। এসব অভিযোগকে ষড়যন্ত্র উল্লেখ করে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। তবে জামিনে মুক্ত হয়ে তদন্তের আলামত নষ্ট করবেন ইমরান এমন শঙ্কা জানিয়ে বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 27টি অ্যাকাউন্ট, সে 27টি অ্যাকাউন্টে আমরা বলেছি 27টি অ্যাকাউন্টে উনি হচ্ছেন, আপনারা জানেন জালালাবাদ 3 ওনাদের একটা পৈতৃক সম্পত্তি। প্রায় 1952 সালে এই লিমিটেড কোম্পানিটা ওনার বাবা তৈরি করেছেন। ওনারা 4 ভাই সর্বকনিষ্ঠ ভাই হচ্ছেন জনাব ইমরান হোসেন। আমরা বলছি যে মামলাটা এখন তদন্ত অবস্থায় আছে, প্রাথমিক তদন্ত অবস্থায় আছে। আমরা তার অ্যাকাউন্টগুলো পেয়েছি, তার টাকার উৎসগুলো আমরা পেয়েছি, টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। গেল বছর কোরবানির একটি ছাগল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে, যার মাধ্যমে বেরিয়ে আসে সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদের তথ্য। বেরিয়ে আসে এগ্রোর আড়ালে সাদেক এগ্রোর মালিক ইমরানের অবৈধ সম্পদের তথ্য। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।